নমস্কার বন্ধুরা, আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি যদি একজন মা বা বাবা হয়ে দীর্ঘদিন ধরে সন্তানের বিয়ের জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো সম্পর্ক স্থির হচ্ছে না, এদিকে সন্তানের বয়স বেড়ে যাচ্ছে, কথা পাকা হয়েও ভেঙে যাচ্ছে, তাহলে আজকের প্রতিকারটি আপনাদের জন্য। আজ আমি আপনাকে যে প্রতিকারটি বলতে যাচ্ছি, যদি আপনি এই প্রতিকারটি ভালোভাবে বুঝতে পারেন এবং আমার বলা পদ্ধতি অনুযায়ী যে কোনো মঙ্গলবার এই কাজটি করতে পারেন, তবে আপনি নিশ্চিত থাকুন আপনার সন্তানদের বিয়ের জন্য কোনো না কোনো ভালো প্রস্তাব অবশ্যই আসবে। আপনার মনের মতো প্রস্তাব আসবে এবং সম্পর্ক ঠিক হয়ে যাবে। ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ আমার সকল বন্ধুদের কাছে, আপনি যদি চান আপনার সন্তান বা পরিবারের কোনো প্রিয় মানুষের শুভ বিবাহ দ্রুত সম্পন্ন হোক, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন ওম বৃহস্পতয়ে নমঃ, যাতে বৃহস্পতি দেবের আশীর্বাদ টেনে আনতে পারে আপনার জীবনে। শুভ সময়। আসুন আমরা প্রথমেই জেনে নেই এই প্রতিকার কে কে করতে পারে। এই প্রতিকার যে কেউই করতে পারে। যদি সন্তানরা নিজেরা করতে চায় তারাও করতে পারে, কিন্তু আজকালকার শিশুদের কাছে এই ধরনের প্রতিকার করার সময় থাকে না, তাই এই পরিস্থিতিতে বেশিরভাগ প্রতিকার পিতামাতাকেই করতে হয়। পিতামাতা ছাড়া আপন কেউ এই প্রতিকার করতে পারে এবং সন্তান ছেলে বা মেয়ে হোক, উভয়ের বিবাহে বাধা থাকলে এই প্রতিকার করা যেতে পারে। বন্ধুরা, অনেক সন্তানকে দেখি তারা দেখতেও সুন্দর, ভালো চাকরি করে বা তাদের ভালো ব্যবসা আছে, ভালো পারিবারিক পটভূমি আছে, সব কিছু ঠিক থাকা সত্ত্বেও বিয়েতে ক্রমাগত দেরি হতে থাকে। এর কারণ হলো জন্মকুণ্ডলীর সপ্তম ভাব যখন পাপ প্রভাবে আসে, তখন বিয়েতে ক্রমাগত দেরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সম্পর্ক আসবে, কথা চলবে, কিন্তু কোনো কথা বা কোনো সম্পর্ক সফল হবে না, মাঝপথে ভেঙে যাবে। এমনকি অনেক সময় যদি সম্পর্ক পাকাও হয়ে যায়, শেষ মুহূর্তে এমন কোনো কথা সামনে আসে যার কারণে সম্পর্ক ভেঙে যায়। কখনো মেয়েদের পক্ষ মানা করে দেয়, আবার কখনো ছেলেদের পক্ষ থেকে না হয়ে যায়। পাত্রপক্ষ দেখতে আসবে, দেখে চলে যাবে, আমাদের মনে হবে এবার তো কথা পাকা হয়ে যাবে, কিন্তু কোনো ইতিবাচক উত্তর আমরা পাই না। আমরা অপেক্ষা করতে থাকি। এক সময় এমনও হয় যে অনেক সম্পর্ক আসে, কিন্তু অহেতুক সম্পর্ক আসে। আপনার লেভেলের কোনো সম্পর্ক আসবে না, আর যে সম্পর্ক আপনার লেভেলের আসবে তা পাকা হবে না। যদি আপনার সাথেও এমন কিছু ঘটে থাকে, তাহলে আর চিন্তা করার দরকার নেই। আমি আপনাকে যে প্রতিকারটি বলতে যাচ্ছি, এটি আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে এখন আসুন ভালো করে মনোযোগ দিয়ে প্রতিকার শুনে নিন। এই প্রতিকারটি আপনি যে কোনো মঙ্গলবার করতে পারেন। যদিও দিনের যে কোনো সময় এই প্রতিকার করা যেতে পারে, তবে সকালে যদি আপনি এই প্রতিকার করা হয়, যদি করতে পারেন, তবে তা অত্যন্তই উত্তম। তাই যে কোনো মঙ্গলবার সকালে এই প্রতিকার করার চেষ্টা করুন। এবার জেনে নিন এই প্রতিকার করার জন্য আপনার কাছে কি কি সামগ্রী থাকা উচিত এবং কোন পদ্ধতিতে করতে হবে। এর জন্য আপনার কাছে কিছুটা মসুর ডাল থাকতে হবে। সামান্য মসুর ডাল নিতে হবে এবং তার আটা তৈরি করে নিতে হবে। আপনার ঘরে মিক্সার বা মিক্সি থাকলে তার মধ্যে পিষে আটা তৈরি করে নিন।
যতটা দিয়ে একটি রুটি তৈরি হয় শুধু ততটুকু মুসুর ডাল পেস্ট করে আটা তৈরি করে নিতে হবে। এরপর তাতে পরিমাণ মতো জল দিয়ে মেখে আপনাকে একটি রুটি তৈরি করতে হবে। রুটি রান্না করার সময় মনে রাখবেন এক পাশ থেকে সামান্য কাঁচা থাকবে এবং এক পাশ থেকে পুরোপুরি পাকা হওয়া উচিত। অর্থাৎ কাঁচা পাকা রুটি আপনাকে তৈরি করে নিতে হবে। আপনি হয়তো ভাবছেন কাঁচা পাকা রুটি কিভাবে তৈরি হবে। এর জন্য আপনাকে তাওয়ার উপর রুটিটি সেঁকতে হবে, আগুনে রাখা যাবে না। কেবল তাওয়ার উপরেই রাখতে হবে, তাহলে এক পাশ থেকে একটি কাঁচা পাকা রুটি তৈরি হয়ে যাবে। এখন আপনি এই কাঁচা পাকা রুটি তৈরি করে নিলেন। এরপর রুটির ওপরে যে পাশ থেকে এটি কাঁচা সেই পাশে আপনাকে গুড় লেপন করে নিতে হবে, অর্থাৎ গুড় লাগাতে হবে। তারপর একটি বাটিতে সামান্য হলুদ নিতে হবে এবং তাতে সামান্য জল মিশিয়ে তার ঘোল তৈরি করতে হবে এবং সেই হলুদের সাহায্যে এই রুটির উপরে যে পাশ থেকে আপনি গুড় লাগিয়েছিলেন এই পাশে আপনার অনামিকা আঙ্গুল অর্থাৎ রিং ফিঙ্গারের সাহায্যে লিখতে হবে শুভ বিবাহ। তারপর যে সন্তানের বিয়ের জন্য এই প্রতিকার করছেন তার নাম লিখতে হবে। যদি আপনি সন্তান হন এবং নিজে করছেন তাহলে নিজের নাম লিখুন, আর যদি আপনি মা বাবা হন তাহলে আপনার সন্তানের নাম যার জন্য এই প্রতিকার করা হচ্ছে তার নামটি লিখুন এবং তার নিচে তার বয়স লিখতে হবে। যে বয়সে আপনার সন্তান বর্তমানে রয়েছে ঠিক সেই বয়সটি আপনাকে লিখতে হবে। ধরুন আপনার সন্তান 27 বছর পূর্ণ করেছে এবং বর্তমানে 28 বছরে চলছে, সুতরাং 28 বছর আপনাকে লিখতে হবে। আপনার সন্তান বর্তমানে যে বয়সে রয়েছে সেই বয়সটি রুটিতে লিখে দিতে হবে। এরপর 7টি ভেজানো ছোলা নিন এবং এই 7টি ছোলা সেখানেই রাখুন যেখানে আপনি সব কিছু লিখেছেন। এরপর যে সন্তানের বিয়েতে দেরি হচ্ছে, যার জন্য আপনি করছেন, সেই সন্তানের কপাল থেকে একবার এই রুটিটি স্পর্শ করান অথবা তার হাতে লাগান। আর যদি সন্তান ঘরে না থাকে, কোথাও বাইরে থাকে, তাহলে মানসিকভাবে মনে মনে এমন ভাবুন যে আপনার সন্তান আপনার সামনেই আছে এবং আপনি তার জন্য করছেন। মনে মনে ভাবুন যে আমি আমার সন্তানের হাতে এতে লাগিয়ে দিয়েছি। অথবা ঘরে যদি তার ছবি থাকে তাহলে তার ছবিতে ওই রুটিটি স্পর্শ করান। এরপর এই রুটিটি ভাঁজ করে আপনাকে গোমাতাকে দিতে হবে। গোমাতার মধ্যে 33 কোটি দেবদেবী বসবাস করে। আর এই রুটির ওপরে আপনি শুভ বিবাহ লিখেছেন, নাম লিখেছেন, বয়স লিখেছেন, তাহলে এই রুটি যখন গরুর পেটে যাবে তখন 33 কোটি দেবী দেবতাদের কাছে আপনার আর্জি, আপনার মনোকামনা, আপনার প্রার্থনা পৌঁছে যাবে এবং দ্রুত আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। যে কোনো মঙ্গলবার থেকে এই প্রতিকার শুরু করে দিন এবং টানা 7 মঙ্গলবার এই প্রতিকার করুন। যদি মাঝখানে কোনো মঙ্গলবার কোনো কারণে বাদ হয়ে যায় তাহলে চিন্তা করার দরকার নেই। যে মঙ্গলবারটি বাদ গেছে সেটিকে গণনায় নেবেন না, তার পরিবর্তে আরও একটি মঙ্গলবার বাড়িয়ে দিন। অর্থাৎ মোট 7 মঙ্গলবার আপনাকে এই প্রতিকারটি করতে হবে। 7 মঙ্গলবার পর আপনার সন্তানের বিবাহ বাধা কেটে যাবে এবং যেখান থেকেই হোক ভালো প্রস্তাব আসবে। বন্ধুরা, এই কার্যকারী প্রতিকারটি আমি আপনাকে সবচেয়ে সহজ উপায়ে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনি বুঝতে
পেরেছেন। যদি তারপরেও বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটি আবার একবার দেখে নিতে পারেন বা কমেন্টে লিখে আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এতক্ষণ জুড়ে ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।